কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে এডুকেশান সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ এডুকেশান জি অথবা সিসি ওয়ান পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য, তোমাদের সাবলি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু ফাইনাল সাজেশান রাখা হয়েছে, যে সাজেশানটি তোমরা ফলো করলে অবশ্যই অনায়াসে তোমাদের সাবলি এক্সামটি ক্লিয়ার করে আসতে পারবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। দেখো, তোমাদের সম্পূর্ণ সাজেশানটি দেখে নাও। তোমাদের সিবিসিএস ওল্ড সিলেবাস অনুযায়ী তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমরা সম্পূর্ণ সাজেশানটি দেখে নাও। প্রথমে দেখো, তোমাদের 10 নম্বরের জন্য যে ফাইনাল সাজেশানটি রাখা হয়েছে, সাজেশানটি দেখে নাও। 10 নম্বরের জন্য যে কোশ্চেনগুলি তোমরা প্র্যাকটিস করবে, দেখো প্রথম কোশ্চেন রাখা হয়েছে শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমাদের কিন্তু এই 10 নম্বরের কোশ্চেনগুলি আবার তোমাদের 5 নম্বরেরও তোমাদের আসে, তাই বলবো 10 নম্বরের যে কোশ্চেনগুলি আলোচনা করা হচ্ছে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। অনেক সময় তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলি থেকেও 5 নম্বরের কোশ্চেন রিপিট আসে। দেখো নেক্সট দ্বিতীয় কোশ্চেন, দেখো শিশুর শিক্ষায় পরিবেশ ও বংশগতির ভূমিকা বর্ণনা করো। শিশুর শিক্ষায় পরিবেশ ও বংশগতির ভূমিকা বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এই কোশ্চেনটি আবার 5 নম্বরেরও আসতে পারে। তোমাদের 5 নম্বরের জন্য শিশুর শিক্ষায় পরিবেশের ভূমিকা অথবা বংশগতির ভূমিকা, তোমাদের এই কোশ্চেনটির মান কিন্তু 5+5 টোটাল 10 নম্বর তোমাদের দ্বিতীয় কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, দেখো শিক্ষার সংস্থা হিসাবে পরিবারের ভূমিকা ও সীমাবদ্ধতা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, ডেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এবং 5 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মন্টেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবং 6 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্ডারগার্টেন পদ্ধতি কি, এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 7 নম্বর কোশ্চেন, শিক্ষা শব্দের অর্থ বোঝাও, শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। এবং দেখো, তোমাদের এক্সট্রা কোশ্চেন একটি মাত্র কোশ্চেন রাখা হয়েছে, শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের 10 নম্বরের মাত্র 8টি কোশ্চেন। এই কোশ্চেনগুলি যদি তোমরা প্র্যাকটিস করে যাও ভালোভাবে, অবশ্যই এখান থেকে তোমাদের যে 10 নম্বরের কোশ্চেনগুলি পরীক্ষার খাতায় আসে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবং অনেকটাই তোমরা উপকৃত হবে এবং তোমাদের সাবলি এক্সামটি তোমরা অনায়াসে ক্লিয়ার করে আসতে পারবে। দেখো, এরপর দেখে নাও তোমাদের 5 নম্বরের জন্য যে সাজেশানটি রাখা হয়েছে। দেখো 5 নম্বরের জন্য যে ফাইনাল সাজেশানটি রাখা হয়েছে, 1 নম্বর কোশ্চেন, বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যাবলীর ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো। ভেরি ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর কোশ্চেন, পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে লেখো। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 5 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রকল্প পদ্ধতির যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। এবং 6 নম্বর কোশ্চেন, শিশুর শিক্ষায় দূরদর্শনের ভূমিকা কী। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 7 নম্বর কোশ্চেন, শিশুকেন্দ্রিক শিক্ষার যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবং 8 নম্বর কোশ্চেন, শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এক্সট্রা কোশ্চেন দেখো 2টি কোশ্চেন রাখা হয়েছে। 9 নম্বর, খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। এবং 10 নম্বর, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। এই ছিল তোমাদের 5 নম্বরের জন্য মাত্র 10টি কোশ্চেন। তোমরা অবশ্যই চেষ্টা করবে প্রথম 8টি কোশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়ার, কারণ তোমাদের সাবলি এক্সামে একটু বেশিই পড়তে হবে, কারণ তোমরা আগে একবারও তোমরা সাবলিটা ক্লিয়ারও করতে পারোনি, তাই তোমরা দ্বিতীয়বার সাবলি এক্সাম দেবে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব একটু বেশি প্রশ্নই পড়ে যাবে। তবুও তোমাদের জন্য তোমাদের এডুকেশান সাবজেক্টের উপর থেকে সীমিত কোশ্চেনের সাজেশান রাখা হয়েছে, খুবই কম কোশ্চেনের সাজেশান রাখা হয়েছে।
তোমরা অবশ্যই এই সাজেশানটি ফলো করে গেলে অবশ্যই তোমরা অনার্সের সাপ্লি এক্সামটি ক্লিয়ার করে আসতে পারবে। এবং হ্যাঁ, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পিডিএফ নোটস রেডি করা কাজ চলছে। পিডিএফ নোটস রেডি হয়ে গেলে খুব শীঘ্রই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা যারা পিডিএফ নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই তোমরা পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।